আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। জোর কদমে শুরু হয়ে গেল ভবানীপুরে ভোট প্রচার। জোর কদমে প্রচার শুরু যাদবপুর বিধানসভা কেন্দ্রে। সকালে বিজেপিতে, সন্ধ্যায় তৃণমূলে। নন্দীগ্রামে দলবদলকে ঘিরে শোরগোল তুঙ্গে। ভোটের আগে তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। ভোটমুখী রাজ্যে সোমবার থেকে উত্তরবঙ্গ সফরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে গতকাল চেতলার অহিন্দ্র মঞ্চে নেতাকর্মীদের নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কিভাবে দলীয় কর্মীরা প্রচার করবেন সেই বিষয়ে এদিন বৈঠক করা হয়। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরের দিন অর্থাৎ সোমবার বাড়ি বাড়ি গিয়ে ভবানীপুর কেন্দ্রের জন্য ভোট প্রচার শুরু করেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। 26-এর ব্যালট যুদ্ধকে কেন্দ্র করে দিকে দিকে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির প্রচার। এবার আনুষ্ঠানিকভাবে যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডে গতকাল অঞ্চলের মানুষদের সঙ্গে দেখা করে শুরু করে দিলেন প্রচার যাত্রা। যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিধানসভা অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সঙ্গে দেখা করার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচার যাত্রা। আর আপনাদের চ্যানেলকে বিশেষ করে অভিনন্দন জানাই। যুগবীক্ষণ ভালো করে কাজ করুন, নিরপেক্ষ সাংবাদিকতা করুন। নন্দীগ্রামে জমে উঠেছে খেলা। শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্রকর তৃণমূলে যোগদান করে নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার পর পবিত্রকরের খাস তমলুকেই প্রচারে গিয়েছিল বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথম দিন প্রচারে বেরিয়েই তিনি ভাঙন ঘটান তৃণমূল শিবিরে। এদিন শুভেন্দুর হাত ধরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছিল। ইতিমধ্যেই নন্দীগ্রামে জোর কদমে প্রচারে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উপস্থিতিতে রবিবার শেখ জানে আলম, শেখ শাহজাহান এবং সাহিবুল খান এই তিনজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এরপর 10 ঘন্টার মধ্যেই অর্থাৎ রবিবার সন্ধ্যাবেলাতেই তিনজনই আবার পুনরায় তৃণমূল প্রার্থী পবিত্রকরের হাত ধরে পুনরায় ফিরেছেন নিজের দলে। ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়। তৃণমূল আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। দেয়াল লিখনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে আইএসএফ কর্মীরা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বরং তৃণমূল কর্মীদের ওপর আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে একাধিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এরপর আহত আইএসএফ কর্মীদের নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ দেখুন।